বাংলাদেশের $৪৫ বিলিয়ন পোশাক শিল্প, যেখানে ৪ মিলিয়নেরও বেশি শ্রমিক নিয়োগ রয়েছে। চলমান রাজনৈতিক অস্থিরতায় এর উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটেছে। অস্থিরতার কারণে পশ্চিমা কোম্পানিগুলিকে নতুন অর্ডার দেওয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যা বিশ্বব্যাপী টেক্সটাইল সাপ্লাই চেইন জুড়ে ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে। বিশেষ করে ভারতের টেক্সটাইল সেক্টরকে প্রভাবিত করেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে ঘিরে অনিশ্চয়তা পশ্চিমা কোম্পানিগুলিকে সতর্ক করে তুলেছে, যার ফলে তারা দেশ থেকে নতুন অর্ডারগুলো থামাতে পারে। এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের পোশাক শিল্পকে প্রভাবিত করেনি, বরং ভারতের টেক্সটাইল সেক্টরকেও ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে। ভারত বাংলাদেশের একটি প্রধান তুলা রপ্তানিকারক, যার বার্ষিক রপ্তানি মূল্য $2.4 বিলিয়ন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সংকট যদিও দুই দেশের মধ্যে সামগ্রিক বাণিজ্যকে ব্যাপকভাবে প্রভাবিত করছে না, তারপরেও এটি ভারতের তুলা শিল্পের জন্য হুমকিস্বরূপ। ভারতের বাণিজ্য মন্ত্রকের ডেটা অনুযায়ী ভারতের মোট তুলা রপ্তানিতে বাংলাদেশের অংশ ফাইন্যান্সিয়াল ইয়ার 2013 এর 16.8% থেকে বৃদ্ধি পেয়ে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 এর 34.9% হয়েছে। ফাইন্যান্সিয়াল ইয়ার 24 সালে বাংলাদেশে ভারতের মোট রপ্তানির 1/4 জন্য কাঁচা তুলা একাই দায়ী। বৈশ্বিক টেক্সটাইল শিল্পে বাংলাদেশের একটি মুখ্য ভূমিকা পালন করে এবং এর পোশাক খাতে যে কোনো ব্যাঘাত ঘটলে সমগ্র সরবরাহ সিস্টেমকে প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে। বর্তমান রাজনৈতিক অস্থিরতা পশ্চিম কোম্পানিগুলোর নির্দেশে সাময়িক বন্ধের সাথে মিলিত। ভূ রাজনৈতিক ইভেন্টগুলোর জন্য বিশ্বব্যাপী টেক্সটাইল বাজারের দুর্বলতাকে তুলে ধরে। তবে বাংলাদেশে উৎপাদন ইউনিটগুলো পুনরায় কাজ শুরু করার ফলে স্থানীয় এবং বৈশ্বিক উভয় বাজারের উপর প্রভাব কমিয়ে আনার জন্য শিল্পকে এই চ্যালেঞ্জগুলো সাবধানে নেভিগেট করতে হবে।